নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনারের কালকে রাতে কি ফিলিংস ছিল। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কাইন্ডলি আপনারা পার্টনারের নাম 3বার নেন আর ডিভাইনকে ভালো করে প্রে করুন। যে রিডিংটা দেখছেন বা আপনার চোখের সামনে এখন আসছে, ডিভাইন যেন আপনার উত্তরগুলো, যে কোশ্চেনগুলো আছে সেগুলো যেন আপনার সামনে এনে দেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনার কালকে রাতে কি চিন্তা করছিল। ঠিক আছে, বেসিক্যালি উনি কি চিন্তা করছিল আপনাকে নিয়ে। তো চলুন দেখে নিই কী চিন্তা করছিল। তো এখানে দেখতে পাচ্ছি লাভ ইউর ফার্স্ট। হতে পারে এখানে উনি নিজেকে কখনো ভালোই বাসেননি। আমরা ভাবি যে উনি হয়তো নিজেকে ভালোবাসেন, হতে পারে উনি নিজেকে ভালোবাসেননি বলে আপনাকে চুজ করতে পারছেন না ঠিকভাবে, কারণ উনি হয়তো স্যাক্রিফাইস করছেন। ঠিক আছে, এই আপনার সঙ্গে এই রিলেশনটা বা এই বন্ডিংটা, রিলেশনটা যেটাই বলুন, স্যাক্রিফাইস করছে ঘরের কারণে বা নিজের অন্য কোনো কারণে স্যাক্রিফাইস মোডে আছে। তো উনি বুঝতে পারছেন যে উনি ভালো থাকা মানে আপনাকে চুজ করা। আপনার এনার্জিটা ওনার জন্য খুব সুদিং, খুব হিলিং। তো এটা ওনার মনে হচ্ছে যে লাভ, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসলে আপনাকে পাবে। ঠিক আছে, আমিও আপনাদের এটা বলি বারবার যে সেলফ লাভ করুন। আপনি যত নিজেকে বুঝবেন, সেলফ লাভ মানে দেখুন শুধু বডি কেয়ার তো নয়। সেলফ লাভ মানে আমরা নিজেকে বুঝবো, নিজের উপর বাউন্ডারি, নিজের কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে, নিজে কেউ যদি আপনাকে কন্ট্রোল করে সেখান থেকে নিজেকে মুক্তি দেওয়া, নিজের ভালো মন্দগুলো বোঝা, নিজের সঙ্গে বসা, নিজের সঙ্গে ইমোশনালভাবে কানেক্ট হওয়া, নিজের যেটা অ্যাকচুয়াল, নিজের মনের যেটা ইচ্ছা সেটাকে পূর্ণ করা, এটা হচ্ছে সেলফ লাভ। ঠিক আছে, সেলফ লাভ মানে শুধু অনেকে বোঝে যে বডি কেয়ার। আই থিঙ্ক বডি কেয়ারটাও সেলফ লাভের একটা অংশ। ঠিক আছে, বড়ই অংশ বডি কেয়ার। বডি আমাদের মন্দির, বডি করা মানে কেয়ার করা দরকার, বাট আরও অনেক কিছু জিনিস উচিত এটাতে, মানে আছে এটাতে। তো সেই জিনিসটা আপনার পার্টনার মনে করছে। সোলমেট, কালকে রাতে ওনার মনে হচ্ছিলো যে আপনি ওনার সোলমেট। সোল কানেকশন, ডিপ একটা ফিলিংস, মানে আননোন একটা ফিলিংস, মানে একটা হঠাৎ করে একটা টান, হঠাৎ করে একটা ইমোশনাল হয়ে যাওয়া, কান্না পাওয়া, হঠাৎ করে আপনার সঙ্গে মনে হচ্ছে একটা হাগ করি, জড়িয়ে ধরি। ঠিক আছে, আপনার কোলে মাথা রেখে শুই, এরকম টাইপের একটা ডিপ বন্ডিং কানেকশন। মনে হচ্ছে যে আপনি সব, বাকি দুনিয়া মিথ্যা সব, মানে আমি যেটা এতদিন ধরে করেছি এর সঙ্গে সব কিছু হয়তো আমি পাচ্ছি ইন দ্য রিটার্ন। হয়তো আমার লাইফে কিছু আর হবে না, আমি হয়তো এরকমভাবেই সারা জীবনটা কেটে যাবে আমার লাইফটা। এরকম একটা এনার্জি ওনার মধ্যে চলছিল। অ্যান্ড কলিং ইউর সোলমেট, বারবার সোলমেটের এনার্জি আসছে। ওনার মনে হচ্ছে কালকে যে আপনাকে কল করি টেলিপ্যাথিকলি, হয়তো আপনি আপনার এনার্জিটাও ছটপট টাইপের হয়েছে। বারবার হয়তো ওনার নাম দেখেছেন, ওনার মতো ব্যক্তি, ওনার গলার আওয়াজ বা সেম টাইপের ব্যক্তিকে আপনি হয়তো বারবার দেখেছেন। তো হতে পারে উনার এটা টেলিপ্যাথি, বা আপনার কিছু মনে হচ্ছে যে উনি কষ্টে আছেন বা ওনার মধ্যে কিছু চলছে। হঠাৎ করে উনি, মানে আপনি হয়তো দূরত্ব মেনটেন করছিলেন ওনার থেকে, হঠাৎ করে ওনার খুব বেশি মানে মনে পড়া। তো এইগুলো হচ্ছে ওনার কারণ। উনি কালকে খুব রাতে ক্রেভ করেছেন। ঠিক আছে, খুব বেশি ক্রেভ করেছেন আপনাকে নিয়ে। ডিভাইনকে হয়তো প্রেও করেছেন যে আমার কাছে এই ব্যক্তি, এই মানুষটাকে ফিরিয়ে দাও। ঠিক আছে, আমার কাছে ফিরিয়ে দাও তুমি, আমি একে ছাড়া থাকতে পারবো না। ওয়েটিং ফর, উনি জানেন যে আপনার জন্য ওয়েট করা মানে ওয়ার্ডফুল। এক্সপ্রেস ইউর লাভ, উনি নিজের মনের ভালোবাসাটা আপনার কাছে এক্সপ্রেস করতে চায়, আর নিজে লুকিয়ে রাখতে পারছেন না। অনেক কষ্ট করেছেন, অনেক নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন, বাট আর উনি মানে লুকিয়ে রাখতে পারছেন না। এবারে উনি এক্সপ্রেস করতে চান সমস্ত মনের কথা, সমস্ত কথা যেটা উনি মানে কোনায় কোনায় লুকিয়ে রেখেছেন, নিজের মনের কথা, যে উনি আপনাকে কত ভালোবাসে, কত নিজের আপন মনে করেন, নিজের সোলমেট মনে করেন, নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করে, আপনাকে নিয়ে সারা জীবন থাকতে চায়। আপনি ওনার লাইফের সব কিছু হ্যাপিনেস, আপনার সঙ্গে দুনিয়া ঘুরতে চায়, দেশ ঘুরতে চায়, আপনার সঙ্গে বড় বড় মানে বিজনেস এগ্রিমেন্ট, আপনাকে পার্টনারশিপ, আপনার সঙ্গে ইমোশনাল কানেক্টেড, আপনাকে বিয়ে করা। ঠিক আছে, আপনাকে নিয়ে ঘুরতে যাওয়া, রিট্রিট করা, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করা। ওনার মনে হয় এগুলো ওনার ইচ্ছা, বাট উনি পূরণ করতে পারছেন না। মেক দ্য অ্যাফোর্ড, এই রিলেশনটার অ্যাফোর্ড করতে হবে।
ডিপলি অ্যাফোর্ড করতে হবে। এই রিলেশনটা এমনিভাবে ছেড়ে দেওয়া চলবে না, ঠিক আছে? এরকম একটা স্টে অপটিমাইজ, অন্যভাবে ভাবছে, আগে যেভাবে ভাবতো সেইভাবে ভাবনা ছেড়ে দিয়েছে আপনার পার্টনার, এখন নতুনভাবে ভাবনা, নতুনভাবে ফিলিংস ওনার হচ্ছে। কেমিস্ট্রি আপনাকে নিয়ে একটা বিরাট ওনার মানে মনে হচ্ছে যে আপনি ওনার আলাদা টাইপের মানুষ, আপনার সঙ্গে কেমিস্ট্রি আলাদা লেভেলের, ঠিক আছে? লেট গো কন্ট্রোল ইস্যু ওনার মনে হচ্ছে, উনি যে কন্ট্রোল করে রাখতেন আপনাকে, বা উনি হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতেন, সেই কন্ট্রোল ইস্যুগুলোকে উনি এবারে মনে হচ্ছে যে না, এখান থেকে আমাকে বেরাতে হবে, এই কন্ট্রোল ইস্যু থেকে আমাকে বেরাতে হবে। ওকে, আরও আমরা দেখব ওনার মনে কি চলছে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, বারবার উনি এটাই মনে করেছেন আপনার যোগ্য, উনি উনার যোগ্য, আপনি, আপনারা একে অপরের মেড ফর ইচ আদার। আপনিও যেমন অ্যাকশন ওরিয়েন্টেড, উনিও অ্যাকশন ওরিয়েন্টেড। আপনার সঙ্গে ওনার জোড়াটা একদম মানে সম্পূর্ণ সেম জোড়া, ঠিক আছে? কোনো আলাদা কিছু নেই, যেমন আপনি উনি টু কপি, মানে আপনারা কার্বন কপি, একে অপরের কার্বন কপি, একে অপরকে বুঝে যান, একে অপরের সমস্যাগুলো বুঝে যান, একে অপরের টেলিপ্যাথিক কানেকশন, একে অপরের অ্যাকশন ওরিয়েন্টেড। মানে এখানে হতে পারে আপনি বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, বাট ওনার মতে যে দুজনেই একই, মানে দুজনেই ফায়ার সাইন, দুজনেই মানে ফায়ারি এনার্জি, দুজন দুজনের প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, দুজন দুজনের প্রতি হাইলি সিরিয়াস, ঠিক আছে? আপনাকে উনি যত দেখছেন তত মুগ্ধ হচ্ছেন, আপনার ইনটিউশন, আপনার যে সাহস, আপনি যে এতদিন ধরে ওনার জন্য ওয়েট করে আছেন সেটা, আপনি নিজের লাইফে গ্রোথ করছেন সেটা, তো সেইগুলো উনি কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। মানে আপনি হয়তো ওনার দিকে তাকিয়ে নিন, মানে আপনি হয়তো এনার্জিটাকে হয়তো নিজের লাইফে ফোকাস করছেন, বাট উনি কিন্তু স্টিল আপনার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? স্টিল দেখতে পাচ্ছেন উনি আপনার দিকে তাকিয়েছে, বাট আপনি সোজা দিকে তাকাচ্ছেন, উনি কিন্তু আপনার মুখের দিকে তাকাচ্ছে। যেটা আগে হতে পারে আপনি ওনার দিকে তাকিয়ে থাকতেন, উনি অন্য দিকে ফ্লার্ট করতো বা কিছু, তো এখন উল্টে গেছে সিচুয়েশনটা হচ্ছে যে উনি কালকে আপনার নিয়ে পুরো মানে এখন আপনার জন্য উনি ক্রেজি হয়ে গেছেন বলতে গেলে, ঠিক আছে? সেই ক্রেজিনেসটা উনি বলে বোঝাতে পারছে না। আপনি যদি একটা ফোন করেন, উনি 10টা ফোন করতে বাধ্য, এমন একটা এনার্জি অ্যাফোর্ড দিতে চায়, ঠিক আছে? হতে পারে কথায় কথায় আপনার সঙ্গে কথা হলে আপনার সমস্ত কিছু, আপনি কি পছন্দ করেন না পছন্দ করেন, আপনি কি হয়তো বিয়ের কথা, বিয়েতে কেমন ছেলে পছন্দ, কেমন মেয়ে পছন্দ, আপনি কেমন রান্না করতে পারেন কি না, বা আপনি কেমন ঘর পছন্দ করেন, সব কিছু হয়তো ছোটো ছোটো করে জানতে চাইবে। এবারে যদি বলেন যে উনি তো সব কিছু জানে, তাও জানতে চাইবে, কারণ ওনার মধ্যে মনে হচ্ছে যে এবারে আমরা একটা সেটেলমেন্ট এনার্জিতে আসি, ঠিক আছে? ম্যারেজের এনার্জিটা খুব বেশি আছে। এবার অনেকে বলবে আমরা তো ম্যারেজ করতে চাই না, আমি একটা হারমোনিয়াস ইউনিয়নে থাকতে চাই। তো অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন হলেও আপনি কি পছন্দ করেন না পছন্দ করেন, রিয়েলিটিতে সেগুলো মানে আপনার জন্য যেটা আপনি চান ওনার থেকে, যে একটা আপনাকে রেসপেক্ট করা, আপনার জন্য প্র্যাকটিক্যাল লেভেলে কিছু অ্যাপ্রোচ করা, আপনার কথা মানে অ্যাকসেন্ট নিয়ে আপনার জন্য সেই জিনিসগুলো উনি করবেন। তো সেই কারণে আপনি কি পছন্দ করেন না পছন্দ করেন সেগুলো ডিপলি উনি জানেন, বাট আরও উনি জানতে চান আপনাকে, ঠিক আছে? টেম্পারেন্স অনেকটা ব্যালেন্স করে নিয়েছে নিজেকে। 7 অফ কাপ কিসের জন্য এসছে চলুন দেখি। 7 অফ কাপ এসছে যে উনি আপনাকে কোনো ইলিউশনের থেকে এবারে বেরিয়ে আপনাকে ক্লিয়ার কার্ড অফার কিছু দিতে চান, ক্লিয়ারিফিকেশন আপনাকে দিতে চান, ঠিক আছে? এই সম্পর্কটা আলাদা লেভেলের টুইন ফ্লেম হতে পারে, উনি কোথা থেকে জেনেছেন বা কোনোভাবে উনি বুঝতে পারছেন এই কানেকশনটা টুইন ফ্লেম লেভেলের। তো উনি হয়তো বলতে পারে আপনাকে যে আমরা একই সোল বা সোলমেট কানেকশনে আছি বা কিছু এরকম টাইপের একটা এনার্জি, অ্যাকসেন্ট এনার্জি। আপনি উনার হ্যাপিনেসের সোর্স, ঠিক আছে? আপনি উনার লাইট, আপনি উনার পথ প্রদর্শক যেটাকে বলা হয়, ঠিক আছে? সান, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করছে, ঠিক আছে? অরেঞ্জ একটা এনার্জি, মানে একটা ইমোশনাল বলতে গেলে অনুভূতি মানে ফিল করছে। আগে যেমন উনি
ফিল যখন করতেন তখন ফিলিংসটাকে এক সাইডে রেখে দিতেন, না আমি ফিল করব না, আমি লজিক্যাল থাকবো, আমি এই রিলেশনটাতে দেখবো না তো দেখবো না, আমি এই রিলেশনে আগে বাড়াবো না, যেমন চলছে চলুক, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কালিগ, অ্যাজ এ সিচুয়েশনশিপ, অ্যাজ বাট এই মুহূর্তে উনি নিজের মনের কাছে বাধ্য, ওনার মন কাঁদছে, উনি এই যে কানেকশনটা আর দূরে রাখতে পারছেন না, যেটা উনি এতদিন ধরে চেষ্টা করতেন যে দূরে রাখবো না, ঠিক আছে আমি হ্যান্ডেল করে নেবো, আমি লজিক্যাল মাইন্ডটাকে ইউজ করব, ঠিক আছে আমি মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করি, আমি মাইন্ডটাকে ওইদিকে করি, এইদিকে করি, সেদিকে করি, আর উনি পাচ্ছেন না, বারবার আপনার খেয়াল আসছে, বারবার আপনার দিকে তাকাতে, আপনার দিকেই নজরটা ওনার। ওকে, তো এখানে হতে পারে অনেকে সেপারেশনে আছেন, 5 অফ কাপ এসছে, অনেকেই সেপারেশনে আছেন। আচ্ছা, আমার একটা চ্যানেলে, এই চ্যানেলটাতে নালে হিল কুইন চ্যানেলে একজন সাবস্ক্রাইবার লিখেছে যে হ্যাঁ আমার এনার্জিটা তো ম্যাচ করেছে, বাট আমি আমার পার্টনার এনার্জিটা বুঝতে পারছি না। তো এখানে কি করবেন, আপনার এনার্জিটা যদি হুবহু এই রিডিংয়ের সঙ্গে ম্যাচ করে, আমি তো আপনার এনার্জি এটাতে নিই, যাই হোক যেগুলোতে নিই, তাহলে আপনার পার্টনারের সেখানে 50 to 60% অবশ্যই ম্যাচ করবে। তো তার জন্য কি করতে হবে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, আগের থেকে করে রাখতে হবে, তবে গিয়ে এনার্জি দিচ্ছেন সেটার এনার্জি আপনি রিটার্ন পাবেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে আপনারা ছোট একটা রিডিং করে নিতে পারেন, আমি প্রত্যেক দিন বলছি, আগে আমি কখনোই বলতাম না, এখন কেন বলছি যে রিডিং করে নেবেন, একটা দুটো হলেও করে নেবেন কোশ্চেন, কারণ আপনার ক্ল্যারিটি দরকার, তাই না। জেনারেল রিডিংয়ের উপর বেস করে আপনি বছরের পর বছর সেপারেশন তো কাটাতে পারেন না, অনেকে 1 বছর 2 বছর 8 বছর সেপারেশনে আছেন। তো আপনারা ক্ল্যারিটি, একটা কোশ্চেন এই রিডিং দেখে এলে 111 টাকা, আমি এখানেই বলে দিচ্ছি, রিডিংয়ের স্ক্রিনশট নিয়ে যাবেন, ওখানে বলে দেবেন 111 টাকা করে চার্জেস, তো দুটো করলেন 222 টাকা, জাস্ট বলে দিলাম আমি এখানে। তো নিজেদের এইটুকু খরচা যদি করে আপনি যদি নিজেদের মানে অ্যাকচুয়ালি সিচুয়েশন জানতে পারেন, সে আসবে কিনা বা না আসবে কিনা, তাহলে আপনাদের ক্ষতি নেই, আপনি অনেকটা ইলিউশন থেকে বেরিয়ে গেলেন, অনেকটা নিজের লাইফে কাজ করতে পারলেন, ঠিক আছে। তার সঙ্গে সেলফ লাভ মাস্ট, ঠিক আছে, সেলফ লাভ এগুলোও কিন্তু খুব দরকার, তো এগুলো করাও খুব দরকার। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি সিচুয়েশনটা, আপনার পার্টনার আপনার সঙ্গে খুব বেশি অ্যাটাচমেন্ট, এতদিন ধরে যে রিলেশনটা 7 বছর হতে পারে, 8 বছর হতে পারে, 4 বছর হতে পারে, এই রিলেশনটা মানে উনি বুঝতে পারছেন যে অ্যাকশন নিতে হবে, ওনাকে কোনো অ্যাকশন নিতে হবে, বিনা অ্যাকশনে এই রিলেশন আর এগাবে না, ঠিক আছে। আপনি হয়তো আর রেডি নন যে এরকমভাবে বিনা অ্যাকশনে বারবার এগাতে, এই জিনিসটা হয়তো উনি বুঝে গেছেন যে আপনি হয়তো রেডি হবেন না, ঠিক আছে। স্টারের কার্ড, হোপ আছে ওনার, সব কিছু ঠিক হবে। এবারে উনি চান যে উনি একটা রিস্ক নিন, নিজের মনের কথা উনি শুনুন, এরকম টাইপের একটা এনার্জি ওনার আসছে। ওকে, ওনার ডিপ ফিলিংস কী কী আছে সেগুলো আমরা দেখব কার্ডের মাধ্যমে। ওকে, হতে পারে উনি এই মুহূর্তে জব করছেন, জবে হয়তো খুব বেশি বিজি, ট্রু কালার, থার্ড পার্টিদের ট্রু কালারগুলো উনি বুঝতে পারছেন, আশেপাশের ট্রু কালার, পুলিশ স্টেশন হতে পারে, কোনো কারণে পুলিশ স্টেশন বা কোনো কিছু হয়তো কি কোনোভাবে ফেসে আছেন, মাথা একটু খারাপ হয়ে গেছে ওনার, কি করব লাইফে, টাকা পয়সারও অভাব দেখতে পাচ্ছি, দেখুন এখানে হচ্ছে কার্মা, এন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউনের উপর দিয়ে উনি এই মুহূর্তে চলছেন, কার্মিক লেসেন। ওকে, অ্যাকচুয়ালি ওনার লাইফে এই জিনিসগুলো হচ্ছে বলেই আপনার প্রতি এত ওনার টান, ভালোবাসা বেড়ে গেছে, শ্রদ্ধা বেড়ে গেছে। আগে হয়তো এই কার্মিক লেসনগুলো দিয়ে উনি যাননি, আগে হয়তো খুব এফর্টলেসলি আপনাকে পেয়েছেন, সব কিছু এফর্টলেসলি ওনার লাইফে চলে এসছে। এখন যেহেতু কার্মা ওনার ব্যাক হচ্ছে, আমি ডেলি এখন 2-3 দিন বলছি কার্মা উনি পাচ্ছেন, খুব বড় কার্মা উনি পাচ্ছেন, যেখানে হয়তো আপনাকে উনি বোঝাচ্ছেন বাট আপনি আর বুঝতে চাইছেন না, ক্যাজুয়াল থাকতে চাইছেন না ওনার সঙ্গে, অ্যান্ড আপনাকে উনি খুব বেশি হয়তো এই মুহূর্তে স্পাই করছে, ফিজিক্যাল একটা হওয়ার খুব বেশি টেন্ডেন্সি দেখতে পাচ্ছি আপনার প্রতি, রোমান্টিক ফিলিংস রাখছেন, ঠিক আছে। এই মুভমেন্টটাতে উনি মানে
চালাতে চাইছেন, কেমন যেভাবে হোক। ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে আপনার সঙ্গে, ফিলিংস, ডিপলি ফিলিংস উনি রাখেন। কিছু মেসেজেস নেব, হ্যান্ড রিটেন মেসেজ নেব, তারপরে কিছু ডার্ক মেসেজেস নেব। তুমি আমার সব ঘর, আমার জীবন, আমার সোলমেট। সোলমেট ওয়ার্ডটা খুব বেশি উনি ইউজ করছেন। আমি তোমার সঙ্গে নিজের ফ্যামিলি বানাতে চাই। আমার ফেসে গেছি কারমাতে, দেখুন এগেন এসছে, আমি ফেসে গেছি কারমাতে। আমি চাই না তুমি অন্য কাউকে চুজ করো। আমি তোমার মনে সবসময়, তুমি আমার মনে সবসময় আছো। তুমি আমার সঙ্গে জীবনের প্রতি পল এনজয় করতে চাই, তোমার সঙ্গে প্রতিটা টাইম এনজয় করতে চাই। এই সম্পর্কে কোনো ভেবে যেতে দেবো না, লাস্ট পর্যন্ত আমি লড়াই করব। উনি হতে পারে কোনো সাইন টাইন পাচ্ছেন, তুমি কি আমাকে মাফ করবে, এটা একটা আপনাকে মানে ইয়ে করছে, জিজ্ঞেস করছে যে তুমি কি আমাকে মাফ করে দিবে না কি করবে। আমি তোমার সাথে দেখা করলে তুমি কি আসবে। আমার এক্স হন্ট করে, আমি অ্যাকশন নেব। তুমি আমার সব বদমাইশিকে প্লিজ মাফ করে দিও। উনি যদি কিছু বদমাইশি করেছে, মাফ চাইছে। আর আমার সব ভুল আমি বুঝতে পেরে গেছি, ঠিক আছে। আমি কোনো চয়েস নিতে পারছি না এই মুহূর্তে। হতে পারে এই মুহূর্তে ওনার বিগ কার্মা, এখন এই মুহূর্তে কী করবেন সেটা উনি বুঝতে পারছেন না, ঠিক আছে। ডার্ক এই মেসেজগুলো একটু দেখে নিই। দ্য প্যাশন টু মাচ, আপনার জন্য প্যাশন খুব বেশি। ওয়াই ক্যান নট মুভ ফ্রম, আপনার থেকে কেন উনি বেরোতে পারেন না। কোথায় উনি পড়ে ভেসে আছেন সেটা উনি জানেন না। উনি ট্রিগার হতে পারেন, আপনার থেকে পেয়েছেন। উনি একা থাকতে চান না আপনাকে ছাড়া। এই পেনটা কবে স্টপ হবে, উনি যে পেনগুলো পাচ্ছেন এই পেনগুলো কবে স্টপ হবে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে দেখে নিয়ে আরও উনি কি ডিপ ভাবছিলেন, ঠিক আছে, বা ওনার নেক্সট কি উনি আরও ভাবছিলেন, বা নেক্সট অ্যাকশন কি নেবেন। উনি হতে পারে এতদিন হয়তো নিজের আর্থিক প্রবলেমের জন্য আপনাকে দূরে সরিয়ে রেখেছিলেন। তো এই মুহূর্তে উনি এটা বুঝতে পেরেছেন যে টাইম কারোর জন্য অপেক্ষা করে না, টাইম খুব স্পিডলি যাচ্ছে। এই মুহূর্তে যেটার জন্য, যে সিচুয়েশনের জন্য আপনাকে দূরে করে রেখেছিল, সেই সিচুয়েশন থাকলেও উনি আপনাকে চুজ করবেন, আপনার সঙ্গে সেই সিচুয়েশনটা ডিল করবে, না কি আপনাকে দূরে রেখে সেই সিচুয়েশনটাকে মানে ইয়ে করবে। মানে এখানে উনি এতদিন ভাবতো যে উনি একটা স্টেবল এনার্জির মধ্যে গেলে তবে আপনাকে চুজ করবেন, আর এখন ওনার মনে হচ্ছে যে না, আমি এখানে চুজ মানে এই মুহূর্তে চুজ করে নেব। আমার যে টাইমটা, আমার যে সহপাঠী, আমার যে সোলমেট, আমি তার সঙ্গেই থেকে সিচুয়েশনগুলো ডিল করব, না কি ফিউচারে ওয়েট করব কখন আমি স্টেবল হব, কখন আমি বড়লোক হব, কখন আমি মিলিনিয়ার হব, তখন আমি লাইফটাকে এনজয় করব না। এই জিনিসটা থেকে উনি বেরাচ্ছেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে স্টারের কার্ড। স্টারের হচ্ছে এখানে কি দিয়েছে বাবা, কার্ডগুলো যাইয়ে অ্যাকচুয়ালি উনি ইমোশনটাকে ভালোভাবে ফিল করতে চাইছেন আপনার সঙ্গে। উনি অ্যাকশন নিতে দাঁড়াচ্ছেন, এতদিন ইমোশনটাকে উনি বসে বসে ভেবে চিন্তা করে মানে এত চিন্তা করছে, মানে মানে অ্যাকশন নেওয়ার সময় হাজারটা চিন্তা করা উচিত কি উচিত না, আমার কি যাওয়া উচিত, গেলে সে কী মনে করবে, সে কী করবে না করবে, কেমন হবে, আমি যদি যাই কি হবে, এই সব নানারকম চিন্তা করে এতদিন ভালোবাসা ছিল, বাট এইসব চিন্তা করে উনি অ্যাকশন নিতেন না। তো উনি অ্যাকশন নেওয়ার জন্য রেডি হচ্ছেন যে না, আমাকে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। আমরা একই মানে একই সোল, দেখতে পাচ্ছেন দুটো পাখি এসছে,
দুটো পাখি, মানে দুজনেই একই আত্মা, একই মানে আত্মা, দুটো সোল আর কি, এরকম টাইপের একটা এনার্জি ওনার মধ্যে, সোলমেট বা টুইন ফ্লেম কানেকশনে আছেন। ঠিক আছে, তো এটা উনি মেনে নিয়েছেন যে আপনার সঙ্গে ওনার একটা ডিপ কানেকশন আছে, যেটা উনি কত মানে মানতেই চাইতেন না। ঠিক আছে, জাগালিং করা উনি বন্ধ করে এবার প্রপার অ্যাকশন উনি নেবেন, এটা ঠিক করেছেন। এতদিন কি মনে এতদিন শুধু জাগাল ব্যালেন্স ব্যালেন্স করার চেষ্টা, ঠিক আছে, একটা সিচুয়েশনকে না চুজ করে শুধু ব্যালেন্স 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 ঠিকঠাক না করে বারবার হয়তো থার্ড পার্টি সিচুয়েশনগুলোকে চুজ করে নেওয়া, ফাইন্যান্সকে বা ফ্যামিলিকে, ফ্যামিলির রেসপন্সিবিলিটিকে। বাট এই মুহূর্তে উনি মনে করছেন না, আমার রেসপন্সিবিলিটি এই মানুষটা, যে মানুষটা আমার প্রতিটা দুঃখে, প্রতিটা কষ্টে, প্রতিটা টাইমে ছিল, সেই মানুষটাকে আমি কি করে ফেলি। ঠিক আছে, সেই মানুষটাকে আমি কি করে ফেলি, যে মানুষটা আমার সব সময়তে সব দিকে কাছে ছিল, সাহায্য করেছে, অল টাইম আমাকে সাহায্য করেছে। ওকে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, উনি এতদিন অন্ধকারে ছিলেন, বাট ক্ল্যারিটি ওনার চোখের সামনে চলে এসছে। ট্রেডিশনালের যে জিনিসটা, ট্রেডিশনাল আমাদের জাত, আমাদের কাস্ট, আমার ফ্যামিলি মানবে না, আমার এই মানবে না, আমার অমুক মানবে না, ডেভিল এনার্জি দেখতে পাচ্ছে। মানে আগে হ্যারোফ্যান্ডের এনার্জিতে ডেভিল, মানে এইগুলো ট্রেডিশনাল, ভালোবাসার আগে কিচ্ছু হয় না, বয়েস, ঠিক আছে, এই জিনিসগুলো একটা ম্যাটার করতো। আগে উনি লাভারের কার্ডটা মানি ম্যাটার মনে করতো, লাভার মানে মানি ম্যাটার, মানি 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 মানি, বাট মানির এনার্জি থেকে উনি বুঝতে পারছেন ইমোশনাল এনার্জিটা খুব বড়। হ্যাঁ, মানি তো দরকারি, মানি না থাকলে সচ্ছলভাবে জীবনযাপন করা সম্ভব নয়, এটা আমরাও মানি, কারণ প্র্যাকটিক্যাল দেখতে গেলে মানির খুব দরকার। বাট তার সঙ্গে ইমোশনালটা থাকলে, মানে সোনায় সোহাগা যে জিনিসটা, সেই জিনিসটা উনি বুঝতে পেরেছেন যে মানুষটা থাকলে মানিও চলে আসবে। ঠিক আছে, আমার ইমোশনাল সঠিক, আমার বুক বুক যদি শান্তি থাকে, আমার হার্ট চাকরা যদি শান্তি থাকে, অবশ্যই পুরনো দিনের কথাগুলো, পুরনো সমস্ত কিছু, মানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্টেন্স মোড পুরোপুরি চলে এসছে ওনার, ব্যালেন্সিং মোড। ঠিক আছে, ব্যালেন্সিং মোডে চলে এসছে, পুরোপুরি ক্ল্যারিটিতে চলে এসছে আপনার পার্টনার। অ্যান্ড এটা উনি বুঝতে মাঝে মাঝে মনে হয় যে আপনি অনেক বড় ডিজার্ভ করেন, অনেক বড় ভালোবাসা, মানে উনি হয়তো নিজেকে খুব ছোট মনে করে আপনার ভালোবাসার কাছে। ঠিক আছে, কারণ উনি এতদিন ধরে আপনার রেসপন্সিবিলিটি বা এই ভালোবাসার রেসপন্সিবিলিটি নেননি, পালিয়ে গেছেন, ভেগে গেছেন, কন্ট্রোল করার চেষ্টা করেছেন বারবার, তাই না, বারবার কন্ট্রোল করার চেষ্টা করেছেন, বা বারবার পালিয়ে যাওয়ার রান করেছে, রেসপন্সিবিলিটির নামে ভেগেছে, যেখানে আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার কথা সেখানে বারবার উনি ভেগেছেন, যেখানে আপনার সবচেয়ে দরকার, আপনি সবচেয়ে একা, যেখানে ওনার থাকা দরকার, ইমোশনালি সাপোর্ট করা দরকার, সেখানে উনি পালিয়েছেন, বারবার আপনাকে রিজেকশন দিয়েছেন, বারবার আপনাকে কষ্ট দিয়েছে, বারবার আপনাকে মানে তোর পাইছে। ঠিক আছে, বারবার থার্ড পার্টি সিচুয়েশন, বারবার উমুক তমুক করে বেরিয়েছে। তো এই জিনিসে এখন উনি বুঝতে পারছে যে আপনার কত বড় হার্ট, যে আপনার এত কিছু উনি আপনার চোখের সামনে করে বেরিয়েছেন, তাও আপনি ওনাকে মাফ করেছেন, আজ পর্যন্ত আপনি ওই বড় কাপ নিয়েই দাঁড়িয়েছেন, মানে এই ভালোবাসা নিয়ে, আপনার ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। এইগুলো না রিয়েলাইজেশন হচ্ছে যে আপনার ভালোবাসার মধ্যে না কোনো কমতি হয়নি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একদম ডিপলি উনি বুঝতে পারছেন। অ্যান্ড হার্ট ব্রোক আছে এখানে, যে আমি মানুষটা কেমন মানুষ, মানে একটা গিল্টিও আছে ভিতরে, যে এই মানুষটা মানে চুপচাপ হয়ে গেছে, আপনাকে ছাড়তে চায় না। দেখবেন আপনার সঙ্গে কথা বললে আপনার সঙ্গে কথা বলবে, দেখবেন ধীরে ধীরে যাদের এই এনার্জিটা আসছে, দেখবেন ধীরে ধীরে উনি উনি আপনাদের যেটা অন অ্যান্ড অফ 10 দিন 15 দিনও তো দেখবেন 2 দিন 4 দিন গ্যাপ হচ্ছে, এবারে ধীরে ধীরে একদম গ্যাপ কমে গেছে, কমে গিয়ে ধীরে ধীরে দেখবেন আপনার সঙ্গে উনি কমিটমেন্ট এনার্জিতে আসছেন। ঠিক আছে, উইশগুলো ফুলফিলমেন্ট করতে গেলে ওনাকে অনেক আরও এফোর্ট করতে হবে। ঠিক আছে, ব্যালেন্স পুরোপুরি করতে হবে, অ্যান্ড ভালোবাসাতে পুরোপুরি ক্লিয়ার হতে হবে, মানে একদম স্বচ্ছ হতে হবে, কোনো ঢাকা, কোনো লুকানো, কোনো ছুপানো নেই, এখানে সমস্তভাবে ক্লিয়ার কাট আপনার কাছে আসতে হবে। আর ভালোবাসা ঠুকরিয়ে বা ইয়ে করে করা হবে না। পুরনো যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছে সেগুলোর জন্য রিগ্রেট, পস্তাওয়া, যেটাকে মানে একটা রিগ্রেট মোডে আছে। ঠিক আছে, মানে কালকে খুব বেশি রাতে রিগ্রেট এনার্জি, হারিয়ে ফেলার এনার্জি, বা উনি যে আপনাকে বারবার রিজেক্ট করেছিলেন, সেইগুলো ভুল যে করেছিলেন সেই জিনিসটা বারবার মনে আসা, যে আমি ভুল করেছি, আমার এটা করা উচিত ছিল না, আমি এটা ভুল করেছি, কেন করেছি আমি এটা। ঠিক আছে, এরকম টাইপের একটা এনার্জি ওনার মধ্যে হচ্ছিল। তো এখানে দেখবো
ওনার নেক্সট অ্যাকশন কী হবে, কবে উনি কল মেসেজ করবে, বা ওনার নেক্সট মেসেজ কী আসতে চলেছে। ওকে, 8 অফ পেন্টিকল, এইস অফ কাপ, এই ওকে। তো সেপারেশনে যদি আছেন তো মনে হচ্ছে 8 দিন 8 সপ্তাহ বা 8 ঘন্টার মধ্যে ওনার মেসেজ কল চলে আসতে পারে, বা এই মাসের মধ্যেই মনে হচ্ছে আপনার সঙ্গে উনি কন্ট্যাক্ট করবেন অ্যান্ড অ্যাফোর্ড করবেন সম্পর্কটা। আমি বললাম না, এই সম্পর্কটার মধ্যে উনি অনেক কিছু বুঝতে পেরে গেছেন, জানতে পেরে গেছেন, আর এই সম্পর্কটাকে নিয়ে উনি আর খেলা খেলবেন না, মানে এই যে না হ্যাঁ এইসব না, একদম পুরোপুরি উনি এই সম্পর্কটাকে এবারে মেনে নিয়েছেন। 2 অফ কাপ, এই সম্পর্কটাতে আপনি দেখবেন এই এনার্জিটা যদি ক্লেম করুন, এই এনার্জিটা ক্লেম ভালো করে সবাই করুন, প্রতিটা মানুষ যারা কখনো কমেন্ট করে না তারাও ক্লেম করুন। ক্লেম করলে কি হয় না, ডিভাইন এটা এনার্জিটা যায় ডিভাইনের কাছে। এবার অনেকে বলবে হাসি, মানে হাসবে অনেকে, দূর এগুলো করলে কিছু হয়, হ্যাঁ হয় এগুলো। আমি যদি প্রতিদিন ডিভাইনের কাছে গিয়ে বলি যে আমি ক্লেম করলাম আমার ভালো রিলেশনটা, অবশ্যই ক্লেম, আমি চাইছি না, আমি ক্লেম, আমার যেটা সেটা আমি ক্লেম করছি, আমার যেটা হকের জিনিস, যেটা আমার রাইট আছে আমি সেটাকে আমি ক্লেম করছি, তাই না? তো এই এনার্জিটা আপনার যদি ভালো লাগছে, এনার্জিটা আপনার পার্টনারের সঙ্গে ম্যাচ করছে, অবশ্যই ক্লেম করুন। মেসেজে হোয়াটসঅ্যাপ এই কমেন্টে গিয়ে লিখুন আমি ক্লেম করছি, ছোট্ট একটা লিখুন আই ক্লেম দিস এনার্জি, ঠিক আছে? আর অবশ্যই পার্টনারকে মাপ করতে হবে, পার্টনারকে না মাপ করলে এখানে পার্টনার আসতে পারবে না, গিল্টি এগুলো ফিলিংসে ফিল করবে। ওকে, তো ডিভাইন মেসেজেস কী কী আসছে আপনার জন্য চলুন দেখে নিই। ডিভাইন বলছে এঙ্গেজমেন্ট রিং, তো এঙ্গেজমেন্ট, পার্টনারশিপ, ঠিক আছে, কমিটমেন্ট আসতে চলেছে, ইউনিয়ন আসতে চলেছে, আর টকিং, আপনাদের মধ্যে মোর অ্যান্ড মোর কথা বলা হবে, অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারেন, নট টুডে হতে পারে, আজকে নয়, এটা 2-3 দিন পর। ফটোগ্রাফ, আপনার পার্টনার আপনার ফটো দেখছে, লাভ, আপনার সঙ্গে লাভিং মুভমেন্ট ফিল করছে, বা একটা কোথাও না কোথাও আপনি রিসিভ করতে পারেন একটা ভালো কোনো মেসেজেস মানে গুড মেসেজেস, আপনি মানে ডিভাইন মেসেজেসের কিছু আপনি ইয়ে করতে পারেন। তো এটাই ছিল আজকে আপনাদের রিডিং, আর আশা করছি ভালো লেগেছে। এখান থেকে কি গাইডেন্স দেয় দেখি চ্যানেল থেকে। আর যারা পার্সোনালি রিডিং নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সামনে দেখুন, ওটা হোয়াটসঅ্যাপের নাম্বার, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে গিয়ে চার্জের সমস্ত ডিটেলস আছে, কি লাগবে না লাগবে আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। অ্যান্ড যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন তারা অবশ্যই সেশন নিতে পারেন, ইনার ওয়ার্ক সেশন, যেটা ইনার ওয়ার্কের সেশন, এমনি নর্মাল কথা বলা অনেক সময় হয় না, কথা বলার সেশন না, আমি কথা বলা, ডাইরেক্ট ইনার ওয়ার্কের সেশন আপনারা নিতে পারেন। আর হচ্ছে রিডিং সেশন নিতে পারেন, আর সানস্টোন, মুনস্টোন, ঠিক আছে, ম্যাজিক্যাল ক্রিস্টাল তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ম্যাজিক্যাল ক্রিস্টাল আমি নিজেই পড়ে আছি, তো এই ম্যাজিক্যাল ক্রিস্টালটা নিতে চান খুব ভালো, মানে এই ক্রিস্টালটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন। বাকি এই স্টোনগুলো আপনারা নিতে পারেন, বাট এই ক্রিস্টালটা যারা লাভ লাইফে প্রবলেম ফেস করছেন এই ক্রিস্টালটা মাস্ট। বাকিগুলো আমি বলবো, বাট বাকিগুলো খুব স্লো কাজ করে, ঠিক আছে, আমি নিজেই বলছি, কারণ আমি নিজে পড়ে নিজে দেখি তারপরে মানুষকে আমি দিই। তো অবশ্যই ওই স্টোনগুলোও কাজ করে, ব্যালেন্সিংয়ের কাজ করে, বাট এই স্টোনটা খুব ফাস্টলি কাজ করে। তো লিভ, নতুন বিগিনিং বা নতুন কিছু গ্রোথ আসতে চলেছে আপনাদের আপনাদের লাইফের, কিছু জিনিস হয়তো পরিবর্তন, ডিভাইন আপনার সাথে আছে, সূর্যমুখী ক্ল্যারিটি আপনি পাবেন, শুভ মেসেজ কিছু পেতে চলেছেন, ঠিক আছে, ঈদের দিন হতে পারে কিছু গুড নিউজ পেতে পারেন, গান, আপনার পার্টনার আপনার জন্য কোনোভাবে গানের বা কিছু মাধ্যমে কিছু বলতে পারে, স্টেবিলিটি আসতে চলেছে আপনার লাইফে, ফোকাস রাখুন, ট্রান্সফরমেশন হচ্ছে, ক্ল্যারিটি পাবেন, সাইকেল ব্যালেন্স আসছে, ঠিক আছে, নিজের লাইফটা সেলফ লাভ করুন এখানে, অ্যান্ড পাতা গ্রোথ, এগুলোই আসছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। তো চলুন, বাই বাই, সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে, তো ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।